আর্থ্রাইটিস এটা একটা মানে অ্যাজ পার মডার্ন ভিউ এটা অটোইমিউন ডিজিজ। আর আয়ুর্বেদ এটা আমবাত বলছে যে আম সঙ্গে বাত যখন মিলছে তখন এই রোগটা হচ্ছে। তো ন্যাচারালি দুটো জিনিস যখন আমরা যুক্ত করছি আম আর বাত, তো আম তো আমাদের ইনডাইজেস্টেড ফুডগুলো থাকে, আমরা যে খান পান করি যখন খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হয় না, তো সেই খাবার থেকে যখন আমগুলো উৎপন্ন হয় সেটা কিন্তু বাতের সঙ্গে মিলিয়ে এই রোগগুলো আমাদের শরীরে তৈরি হয়। এবার আম এমন একটা জিনিস যাকে আমরা এন্ডোটক্সিন বলি, এতটা মানে এমন জিনিস যে তাকে ঠিক করতে গেলে বা তাকে পুরোপুরি শরীর থেকে বার করতে গেলে বা শরীরে ডাইজেস্ট করতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যারা ডে ওয়ান থেকে নিজের রোগটাকে ডায়াগনোস করতে পেরেছে বা আয়ুর্বেদে হাত ধরতে পেরেছে, তারা কিন্তু এই রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পেরেছে। কেন কি যে সমস্যাটাই আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের জিআই সিস্টেমে পুরো সে প্রবলেমটা রয়েছে। জিআই সিস্টেমটা যখন পর্যন্ত আমরা ঠিক করতে পারবো না, তাহলে রুমেটয়েড আর্থ্রাইটিস মতন একটা ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা কোনোদিনই ইমপ্রুভ করতে পারবো না। তো আয়ুর্বেদ এটা আমবার সঙ্গে কোরিলেট করছে, আর মডার্ন প্যাথি একে অটোইমিউন ডিজিজ বলে। আচ্ছা, মানে এটা কি কোনো পার্টিকুলার এজে হয় নাকি যে কোনো কারোর হতে পারে? না, আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস খুব কম বয়সে আক্রান্ত হয়ে যায় মানুষের, যেমন 20-25 বছর এইরকম বয়সে আমরা দেখি যে ফিমেল পেশেন্টরা বেশি আক্রান্ত থাকে রুমেটয়েড আর্থ্রাইটিস মতন রোগ থেকে, আর খুব কম বয়সে এই রোগটা চলে আসে। কারণ পিছনে রয়েছে লাইফস্টাইল, একটা সবথেকে বড় কারণ রয়েছে, তারপর হচ্ছে আমাদের জেনেটিক কিছু কজ রয়েছে, তার জন্য দেখা যায় এই রুমেটয়েড আর্থ্রাইটিসটা খুব তাড়াতাড়ি আক্রান্ত করে দেয়। আচ্ছা, মানে এটা কি ধীরে ধীরে আক্রান্ত হয় একজন যে রোগী, নাকি এটা একবারে, মানে কি থেকে হয়? না, দেখুন এই রোগটা প্রত্যেক রোগে একটা সিভিয়ারিটি হতে সময় লাগে। প্রত্যেক রোগে একটা স্টেজেস থাকে, যে যখন রুমেটয়েড আর্থ্রাইটিস স্টার্ট হয় তার আগে আমাদের শরীর কিন্তু লক্ষণগুলো আমাদেরকে ম্যানিফেস্ট করে দেখিয়ে দেয় যে আমাদের ইনডাইজেশনে প্রবলেম হচ্ছে, আমাদের গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আমাদের মুখে রুচি চলে গেছে, আমরা খিদে পাচ্ছে না, বা আমাদের পায়খানা পরিষ্কার হচ্ছে না, বা স্টুলগুলো হার্ড হয়ে গেছে, কনস্টিপেশনে প্রবলেম হয়ে গেছে। তো আমাদের শরীরগুলো এই লক্ষণগুলো দেখায়, কিন্তু অনেক সময় কি হয় বেসিক্যালি যেটা মা বোনরা, যেটা কেন এই রোগটা সবথেকে ফিমেল পেশেন্টরা আক্রান্ত হয়, তো তারা কিন্তু নিজের কষ্টটা তাড়াতাড়ি কাউকে বলতে যায় না, তারা নিজের কষ্টকে যেভাবে হোক চেপে রাখে, একটু মানে তাকে যেভাবে হোক কিছু ওভার দি কাউন্টার মেডিসিন খেয়ে তাকে কিন্তু একটু সারানোর চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি যখন রোগটা অনেক বেড়ে যায় তখন গিয়ে তারা কিন্তু চেষ্টা করে যে কোনো ডক্টর কাছে গিয়ে তাকে চিকিৎসা হয়। তো কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিসের যে লক্ষণগুলো আমরা অনেকবার বলেছি যে মাল্টিপল জয়েন্ট পেন সঙ্গে আমাদের ইনডাইজেশনের সমস্যা, এই সমস্যাগুলো যখন আমরা দেখি আমাদেরকে প্রপার ডে ওয়ান থেকে তার কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট আমাদেরকে চুজ করা উচিত, নট কি পেন কিলার বা